নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বেশ কয়েকটা দিন পর আবারও তোমাদের কাছে ফিরে এলাম। সত্যি বলতে কি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর টান আবার ক্যামেরার সামনে দাঁড়ানো। মাঝে মাঝে মনে হয় আর ভিডিওই করব না, কিন্তু যতবারই এমন ভাবি ততবারই বুঝতে পারি এটা আর শুধু ভিডিও বানানো নয়, এটা আমার প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চলল এই ব্লগ জার্নি। এতদিনের একটা অভ্যাস, এত সুন্দর কিছু স্মৃতি আর তোমাদের সঙ্গে তৈরি হওয়ার সম্পর্ক, এসব কি আর একদিনে ছেড়ে দেওয়া যায়? তাই আবারও ফিরে এলাম আমার প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। আজকের ব্লগটা শুরু করেছিলাম একবারে সকাল থেকে। সকালবেলার আবহাওয়াটা ছিল ভীষণই সুন্দর, আকাশ জুড়ে হালকা হালকা মেঘ আর একটু বৃষ্টি হয়েছিল, চারপাশে ঠান্ডা একটা পরিবেশ। সব মিলিয়ে সকালটা বেশ ভালোই লাগছিল। তবে আমাদের এদিকে গত কয়েকদিন ধরে টানা প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রথমে বৃষ্টি ভালো লাগলেও এখন কিন্তু একটু বিরক্তই লাগছে। রোদ না থাকায় অনেক কাজেও সমস্যা হচ্ছে। তোমাদের ওদিকে কি এমন বৃষ্টি হচ্ছে নাকি আবহাওয়া ভালো আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি আসছে, আসলে বর্ষাকালের নিয়মই হচ্ছে এইটা। কখনো এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আবার কখনো নীল আকাশে রোদ ফেটে পড়ছে। তো বর্ষাকালের নিয়ম বর্ষাকাল পালন করছে, আর আমার মতো যারা গৃহিণী তারা কিন্তু সংসারের ধর্ম পালন করছে। আমারও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বলে সংসার কাজের থেকে ছুটি নেই বন্ধুরা। সকাল থেকে উঠে আমি কিন্তু দেখো একদম ঘরের কাজে কোমর বেঁধে লেগে পড়েছি। ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, জানালাগুলো খুলে দিই। জানালাগুলো খুলে দিলে বাইরের একটু প্রকৃতির ফিলিংসটা ঘরের ভেতরে ঢুকে আসবে। আর এদিকে আমি আমার ঘরে বারান্দায় সমস্ত বাসি যে বারান্দাগুলো হয়েছিল সেইগুলোই কিন্তু ঘুচিয়ে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। আসলে আমাদের সংসারে একটু বাসি কাজ সবাই মেনে চলে, বিশেষ করে বাঙালিরা। বাসি কাজ যদি সকালবেলা একটু না করি না, মনে যেন তৃপ্তি আসে না। মনে হয় যেন সব সময় ভয় করে, বাসি কাজ না করলে মা লক্ষ্মী যে অসন্তুষ্ট হবেন। আমার সংসারে সব সময় যেন শান্তি বিরাজ করে, আমি কিন্তু এটাই সব সময় চেয়ে থাকি। আর সেই কারণে সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে চলে যাই। তবে কি আমার কষ্ট হয় না? হ্যাঁ, আমারও কিন্তু কষ্ট হয়। এই যে সকাল থেকে রাত অবধি এত কাজ, এত পরিশ্রম সমস্তটা করতে হয়, আমারও কিন্তু কষ্ট হয়। তবে কি জানো তো, এই কাজের মধ্যে সব সময় থাকি বলে অনেক সময় মনের যে দুঃখ কষ্টগুলো সেগুলো কিন্তু ভুলে থাকতে পারি। মাঝখানে একটা বড় অঘটন ঘটে গিয়েছে আমার সাথে, তো সেই কারণে মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না। তো তাই জন্য তোমাদের সামনে, ক্যামেরার সামনে আমি একদমই আসতে পারিনি। মনে কোথাও যেন একটা দুর্বলতা কাজ করছিল, জানো তো, মন থেকে জোর পাচ্ছিলাম না ভিডিও করার। তাই জন্য আমি একদমই ভিডিও করছিলাম না, আমার ইচ্ছাই করছিল না। তবে আজকে 2 থেকে 3 দিন পর হঠাৎ করেই মনে হলো যে না, আমার কিন্তু ভিডিওটা ছেড়ে দিলে চলবে না। ভিডিওটি যদি ছেড়ে দিই মাঝপথে, আমার যে বন্ধু এতদিন থেকে তৈরি করেছি, যে অল্প কিছু বন্ধু হোক না কেন, সেই অল্প কিছু বন্ধুরাই হয়তো আমার জন্য অপেক্ষা করে থাকবে। তাদের কথা ভেবে আমি কিন্তু আবার নতুন করে ভিডিওটা করা স্টার্ট করলাম। কি বিপদ হয়েছিল বা কি অঘটন হয়েছিল সেটা তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম, সেটা একটু পার্সোনাল। যাই হোক, এখন দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে এসেছি নিচেকার এই রুমটাতে। এইটাই হচ্ছে আমার বেডরুম। আমি ওপরের রুমগুলো যতই সাজাই না কেন, জানো তো, বিয়ের পর থেকে আমি কিন্তু এই রুমটাতেই প্রথম আমার স্বপ্ন, আমার সংসার সব কিছু সাজিয়েছি।
তাই জন্য আজও কিন্তু আমি এই রুমটা ছেড়ে কোথাও একটু বাইরে মানে অন্য রুমে শিফট করার কথা ভাবতে পারি না। আমার সব সময় মনে হয় যে এই রুমটাকেই একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে রাখলে এই রুমটাও কিন্তু একদম আমার যে ওপরের রুমগুলো আছে তার কিছু অংশে কিন্তু কম নয়। যাই হোক, আসলে কালকে না অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হালকা ভিজে ছিল। তো রাত্রিবেলায় আমি ফ্যানের হাওয়াতে মেলে দিয়েছিলাম, তো এখন সেইগুলোই কিন্তু আমি ভাঁজ করছি। আসলে ভাঁজ করে না রাখলে না জিনিসপত্র যত বেশি অগোছালো করে রাখবে তত বেশি কিন্তু সংসারের নিয়ম শৃঙ্খলা একটু করে কিন্তু মানে ভাঙবে। তাই জন্য সবসময় সব কিছু একটু পরিষ্কার একটু পরিপাটি রাখার চেষ্টা করবে, দেখবে তাতে মনও ভালো থাকবে আর সংসার তো সুন্দর থাকবেই। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম জানো তো, যে আমি হঠাৎ করে এই যে বিপদটা ঘটে গেল কোনো দিন কল্পনাও করতে পারিনি। আর বিপদ তো হঠাৎ করেই আসে, সব সময় তো বিপদ কখনো বলে কয়ে আসে না। যাই হোক, মনকে সামলাতে আমার 3 দিন লেগে গিয়েছিল। আর প্রথম দিন তো এত সজোরে কান্না আসছিল, কাউকে বলে বোঝানোর মতো না। আর আমি কিন্তু কাঁদতেও পারছিলাম না, কাউকে মুখ ফুটে বলতেও পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। যাই হোক, কি বলবো, আর বলার মতো কোনো ভাষা তোমাদের সাথে আমার নেই। এখন দেখো, আমি কয়েকটা বেড কভারের চাদরগুলো কেচে দিয়েছিলাম। এখন এই বর্ষাকালে বেড কভার কাচা ভীষণ সমস্যা, বিশেষ করে আমাদের বাড়িতে মেলার কোনো জায়গা নেই। যে কোনো জিনিস কাচতে গেলে ভয় লাগছে যে শুকোবো কী করে। হঠাৎ করে মেলে দিয়ে আসছি, রোদ উঠছে, তারপরে কোথা থেকে এক ছটকা বৃষ্টি এসে সবটা ভিজিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে সমস্যা, জানো তো। যাই হোক, দেখো এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আমি এই যে আমার এই যে শেলফটা আছে এখানেই সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখছি। আর ওদিকে না ভাতটা চাপিয়ে দিয়ে তরকারিগুলো মাঝখানে একটু করে ভাঁজ করছি, সংসারের কাজ করছি, আর এদিকে রান্নাটাও কমপ্লিট করছি। তো এরকম করেই আমি কিন্তু সব সময় কাজ করে থাকি। একটা কিছু চাপিয়ে দিই বা একটা কিছু বসিয়ে দিই, তারপরে এদিকে আমি ঘর গোছাতে চলে আসি। তাতে করে অনেক সময় কি হয়, রান্নাটা জানো তো এক একটা ধরেও যায়, এক একটা লেগেও যায়। আসলে ঘর গোছানোর নেশা যখন মাথায় চেপে যায় তখন কিন্তু যে আমি রান্না বসিয়ে এসেছি এই কথাটা আমার আর মাথার মধ্যে কাজ করে না, মাঝে মধ্যে ভুলেও যাই। যাই হোক, আমার রান্না আজকে কি করেছি দেখো। আমি কিন্তু বেশি কিছু আজকে রান্না করিনি। আর কদিন থেকেই মাছ কাকিমা আসছে না, বৃষ্টির জন্য তিনি নাকি মাছ আনতে যেতেই পারছেন না। তাই জন্য মাছও পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম কি করব, করে এই যে 4টে ডিম পেয়েছিলাম, তো এটাই রান্না করেছিলাম। এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি ছাদে। দেখো ছাদে ওপরে জামা কাপড়গুলো একটু আগে মানে আধ ঘন্টা মতো আগে এসে মেলে দিয়ে গিয়েছিলাম। আধ ঘন্টা আগে রোদ করেছিল বেশ সুন্দর, তো হঠাৎ করেই আবার মেঘ উঠেছে, তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর যেগুলো প্রচণ্ড ভিজে হয়ে আছে সেগুলো একটু উল্টে পাল্টে রেখে দিয়েই যাচ্ছি। মনে করলাম তুলে নেব, তারপর ভাবলাম এখন যদি আবার একটু আবহাওয়াটা তো শুষ্ক আছে, তুলে নিয়ে গিয়ে কোথায় বা রাখবো, যদি না শুকোয়, তো তাই জন্য এখানেই আবার মেলে দিয়ে যাচ্ছি। আর অনেক দিন হয়ে গেল, তোমরা তো জানোই আমি বাবার বাড়ি থেকে এসেছি, তো আমার কোনো জামা কাপড় জানো তো এখনও পর্যন্ত ভাঁজ করে ভরতে পারিনি। সমস্তটা কাচাকুচি করেছিলাম, ভাঁজও করে রেখেছি, কিন্তু আলমারিতে যে গুছিয়ে ভরবো আমি সময় পাইনি। সামনেই বাবুর পরীক্ষাটা আরম্ভ হয়ে গেল, তো ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তারপরে আর সংসারের কাজ রান্না বান্না সব মিলিয়ে আমার কিন্তু আর জামা কাপড়গুলো ভরার সময় পাইনি। তো এখন আমি সেই জামা কাপড়গুলোই গুছিয়ে ভরবো আর কি। আর মাঝখানে যে আমি ভিডিও দিইনি, তো আমাকে সোমা দিদিভাই, মুক্তা দিদিভাই এবং সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল, তো ওদের কমেন্টের রিপ্লাইগুলো আমি কমেন্ট বক্সে দিয়েছি, কিন্তু ওদের নামগুলো নিইনি, কারণ আমি তো মাঝখানে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তাই নামগুলোও আর নেওয়া হয়নি। তো দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট, তোমরা আমাকে বলো, আমার সাথে কথা বলো না, আমার খুব ভালো লাগে। তো তোমাদের এই কমেন্টের জন্যই আমার কিন্তু আবার নতুন করে ভিডিও করা, জানো তো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে এতটা মোটিভেটেড করে যে কি বলবো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো।
চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।